হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আঙ্গিক বাংলা। আজকে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ কোনো রাশিমালার বর্গ কীভাবে নির্ণয় করতে হয় সেটা আলোচনা করব। এর আগে তোমরা পাটিগণিতে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে শিখেছো, যেমন 5-এর বর্গ বা 5-এর হোল স্কোয়ার হয়ে যায় 25, এটা তোমরা জানো। আবার যদি তোমাদের আমি বলি যে 5 প্লাস 2 তার হোল স্কোয়ার কত, সেটাও তোমরা খুব সহজেই বের করে নিতে পারবে যে 5 প্লাস 2 তার হোল স্কোয়ার 5 আর 2 7 তার হোল স্কোয়ার অর্থাৎ 49। কিন্তু এখানে আমরা বীজগাণিতিক রাশিমালার বর্গ নির্ণয় করতে শিখব। a প্লাস বি তার হোল স্কোয়ার, এর অর্থ a প্লাস বিকে a প্লাস বি দিয়ে গুণ করতে হবে। তাহলে a প্লাস বিকে যদি a প্লাস বি দিয়ে গুণ করি তাহলে কি হয়, a কে a দিয়ে গুণ করলে হয়ে যায় a স্কোয়ার। এখানে a এর সাথে b গুণ করব তাহলে পেয়ে যাব ab। আবার এখানে b এর সাথে a গুণ করব পেয়ে যাব ab, এবং b কে b দিয়ে যদি গুণ করি তাহলে পেয়ে যাব বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এর পরবর্তীতে এই ফর্মুলাটা প্রয়োগ করে আমরা কিভাবে বিভিন্ন অঙ্কের সমাধান করছি সেটা একটু দেখে নাও। যেমন এখানে দেখো রয়েছে প্রথম যে প্রবলেমটা, সেটা হচ্ছে 2x প্লাস 3y তার হোল স্কোয়ার, অর্থাৎ 2x এবং 3 প্লাস 3y এর আমাদের বর্গ নির্ণয় করতে হবে। এখানে 2x মানে হচ্ছে a আর 3y মানে হচ্ছে b। তাহলে a এবং b এই দুটি মান আমরা পেয়ে গেলাম। এবার ফর্মুলা আমরা কি জানি, a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে a তো নেই, এখানে রয়েছে 2x, তাহলে 2x এর হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু a বলতে 2x এবং b বলতে 3y প্লাস b তার হোল স্কোয়ার অর্থাৎ কিনা 3y তার হোল স্কোয়ার। এবার 2x এর হোল স্কোয়ার হয়ে যায় 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3y। এটা যদি তোমরা গুণ করো তাহলে পেয়ে যাবে 2 ইন্টু 2 4, 4 ইন্টু 3 12, এবং x আর y গুণ করলে হয়ে যায় xy, অর্থাৎ 12xy প্লাস দেখো এখানে রয়েছে 3y তার হোল স্কোয়ার, তাহলে 3 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যায় 9, আর y কে y দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যায় y স্কোয়ার, তাহলে 9y স্কোয়ার। দ্বিতীয় যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটাতে দেখো রয়েছে 3p মাইনাস 2q তার হোল স্কোয়ার। এখন 3p যদি a হয় আর 2q যদি b হয় তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার। a মাইনাস b তার হোল স্কোয়ারের একটা ফর্মুলা আছে যেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে শিখবো। আমরা এখানে যে আমরা এই অধ্যায়ে যে ফর্মুলাটা শিখলাম যেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, তাই আমাদের এই অঙ্কটা a প্লাস বি তার হোল স্কোয়ারের আকারে প্রকাশ করে নিয়ে করতে হবে। এখানে a এর মান হচ্ছে 3p এবং b এর মান হচ্ছে 2q। তাহলে প্রথমে আমাদের কাজ হবে এই রাশিটাকে a প্লাস বি এর আকারে প্রকাশ করে নেওয়া। দেখো কিভাবে এটা করছি। দেখো a বলতে 3p, কিন্তু এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, নিয়ে লিখবো 3p, এখানে প্লাস দেব, তারপরে লিখবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস 2q। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এখানে আমরা হোল স্কোয়ার করলাম। তাহলে এই ক্ষেত্রে a এর মান রয়েছে 3p এবং b এর মান কিন্তু 2q নয়, মাইনাস 2q। তাহলে প্রথমে হবে কি a স্কোয়ার অর্থাৎ কিনা 3p তার হোল স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু 3p ইন্টু মাইনাস 2q প্লাস b তার হোল স্কোয়ার, b এর মান কিন্তু মাইনাস 2q, তাহলে মাইনাস 2q লিখে এখানে তোমরা হোল স্কোয়ার করে দেবে। এই ক্ষেত্রে দেখো 3p তার হোল স্কোয়ার হয়ে যাবে 9p স্কোয়ার প্লাস এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি এখানে কিন্তু প্লাস আসবে না, কেন দেখে নাও। কারণ এখানে দেখো 2 প্লাস 2 রয়েছে এবং এখানে রয়েছে মাইনাস 2q, তাহলে প্লাস এবং মাইনাস মাল্টিপ্লাই করে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে যদি গুণ করো তাহলে 2 3 6 এবং 6 2 12, তাহলে এখানে হয়ে যাবে 12pq। এখানে প্লাস লিখতে হবে মাইনাস 2q তার হোল স্কোয়ার। দেখো প্লাস কেন হবে, কারণ মাইনাস 2কে যদি মাইনাস 2q দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে মাইনাসে মাইনাস প্লাস হয়, তাহলে প্লাস 4q স্কোয়ার। এইভাবে অঙ্কটা করতে হবে। যদিও এই অঙ্কটার ক্ষেত্রে আমরা পরবর্তী যে ভিডিওটা আনবো সেখানে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা তোমাদের শেখাবো, তখন আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ারের আকারে এই অঙ্কটার সমাধান করব। কিন্তু যেহেতু এখানে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ারের যে ফর্মুলা সেই ফর্মুলা দিয়ে সমাধানটা করছি, তাই তোমরা এইভাবে অঙ্কটা করে নেবে। এবার চলে নিয়ে দেখা যাক যে নেক্সট কি রয়েছে।
নেক্সট একটা দেখো, এখানে কিন্তু তিনটে রাশি রয়েছে, 2x প্লাস 3y প্লাস 5z তার হোল স্কোয়ার। এই প্রবলেমটার সমাধান আমরা কিভাবে করব? কিন্তু এই প্রবলেমটার সমাধান করার আগে তোমাদের দেখো একটা ফর্মুলা আমরা লিখেছি। আগেরটায় আমরা শিখেছিলাম a প্লাস বি তার হোল স্কোয়ার, তার ফর্মুলা কি। এখানে আমরা দেখবো a প্লাস বি তার প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা কি হয়। a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এর ফর্মুলাটা হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এইভাবে আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করে এই অঙ্কটার সমাধানটা করব। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ারের আকারেও সমাধানটা করতে পারি। সেক্ষেত্রে কি হবে, 2x প্লাস 3y-কে a ধরে অঙ্কটা সমাধান করতে হবে। আমি দুভাবেই তোমাদের সমাধানটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা প্রয়োগ করে এই অঙ্কটার সমাধান করছি। দেখো এখানে a বলতে 2x, তাহলে তোমরা করবে প্রথমে কি 2x তার হোল স্কোয়ার প্লাস 3y তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি বলতে 5z, তাহলে এখানে লিখতে হবে 5z তার হোল স্কোয়ার। তারপর আমরা কি করে নেব, তারপর আমরা করব 2ab মানে 2 ইন্টু 2x ইন্টু 3y, 2ab হয়ে গেল, প্লাস আমরা করব 2bc মানে 2 ইন্টু বি, বি বলতে 3y ইন্টু 5z, ঠিক আছে 2bc হয়ে গেল। এবারে করব 2ca অর্থাৎ 2 ইন্টু সি, সি এর মান হচ্ছে এখানে 5z, আর দেখো এর মান হচ্ছে 2x, 2x লিখে নিলাম। এবারে 2x এর হোল স্কোয়ার হয়ে যায় 4x স্কোয়ার, 3y এর হোল স্কোয়ার হয়ে যায় 9y স্কোয়ার, আবার 5z এর হোল স্কোয়ার হয়ে যায় 25z স্কোয়ার। এবারে এই গুণগুলো করে নেব, 2 ইন্টু 2 4, 4 ইন্টু 3 12, তাহলে এখানে হয়ে যাবে 12xy। আবার গুণ করবো 2 3 যা 6, 6 5 যা 30, তাহলে হয়ে যাবে 30yz, প্লাস এখানেও 2 5 যা 10, 10 2 যা 20, তাহলে আমাদের হয়ে যাবে 20xz, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা এই যে ফর্মুলাটা আমরা শিখলাম a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, সেই ফর্মুলাটা প্রয়োগ করে এই অঙ্কটা করে নিলাম। কিন্তু এই অঙ্কটাকে আবার a প্লাস বি তার হোল স্কোয়ারের আকারেও প্রকাশ করা যায়। সেক্ষেত্রে এই 2x প্লাস 3y-টাকে a ধরে নিতে হবে। এই প্রবলেমটা আমি তোমাদের কীভাবে সমাধান করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস 5z তার হোল স্কোয়ার। এখানে দেখো কীভাবে করবো, আমরা 2x প্লাস 3y-টাকে a ধরবো এবং 5z-টাকে আমরা b ধরে নেব। তাহলে কীভাবে করব, প্রথমে a স্কোয়ার হবে অর্থাৎ কিনা 2x প্লাস 3y তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু a বলতে 2x প্লাস 3y ইন্টু 5z, বি 2ab হয়ে গেল, প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ কিনা 5z তার হোল স্কোয়ার। এবারে দেখো 2x প্লাস 3y তার হোল স্কোয়ার অর্থাৎ না a প্লাস বি তার হোল স্কোয়ার, আবার করতে হবে অর্থাৎ 2x তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস 3y তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে ছোট্ট একটা পেলাম অঙ্ক, সেটা আবার করে নিলাম। এবারে এই গুণটা করব, 2 এর সাথে 2x গুণ হবে আর তার সাথে 5z গুণ হবে, তাহলে 2 2 যার 4, 4 5 যার 20, x এর সাথে z গুণ করলে xz, মানে হয়ে গেল 20xz, প্লাস এখানে আবার 2 এর সাথে 3y গুণ হবে, তার সাথে 5z গুণ হবে, 2 3 যার 6, 6 5 যার 30, তাহলে হয়ে যাবে 30yz, আবার 5z এর হোল স্কোয়ার কত হবে 25z স্কোয়ার। এবার এই বর্গটা করে নেব, 2x এর হোল স্কোয়ার হয়ে যাবে 4x স্কোয়ার, এটা মাল্টিপ্লাই করে নেব, 2 2 যা 4, 4 3 যা 12xy, আবার 3y এর হোল স্কোয়ার হয়ে যাবে 9y স্কোয়ার, আর বাকিটা তো আমার অলরেডি করাই আছে, তাহলে 20xz প্লাস 30yz প্লাস 25z স্কোয়ার। তাহলে আজকে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা কীভাবে হয় সেটা শিখলাম, এবং এই ফর্মুলাটা প্রয়োগ করে কীভাবে অঙ্কগুলো করতে হবে সমাধান সেটাও আমরা শিখে নিলাম। এর পরবর্তী যে ক্লাসটা, সেই ক্লাসে কিন্তু a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা আমরা শিখব। আমাদের এই ভিডিওগুলোতে তোমাদের বীজগণিতের বিভিন্ন সমস্যাগুলোকে সহজে সমাধান করার
প্রসেসগুলো শেখানো হবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভ্যালু অ্যাড করার জন্য সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমরা এই ভিডিওগুলোকে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করবে, তাহলে তাদেরও সুবিধা হবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আঙ্গিক বাংলা।